আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে একটা নতুন তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তথ্যটা হলো, অবশ্যই আপনাদের বিশ্বাস করতে হবে, কারণ আমি প্রমাণ ছাড়া কোনো ভিডিও করি না বা কোনো কথা বলি না। তথ্যটা হলো, শ্রমিকের টাকা আত্মসাৎ করছে কামাল ইয়ার্ন টেক্সটাইল লিমিটেডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। এখানে প্রশ্ন আসতে পারে আপনাদের যে কীভাবে টাকা আত্মসাৎ করছে। এই ময়মনসিংহ জেলা ভালুকা থানা, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে মেহরাবাড়িতে অবস্থিত কামাল ইয়ার্ন টেক্সটাইল লিমিটেড। তো এর মধ্যে যে শ্রমিকরা কাজ করে, সাধারণ ওয়ার্কার যারা আছে তারা কাজ করে, ভিতরে কিন্তু অনিয়মে ভরপুর। একটা টেক্সটাইল মিলের যে নিয়ম থাকার কথা শ্রমিকের জন্য, সেই নিয়মগুলো কিন্তু নাই, তারা মানছে না। যার কারণে অনিয়ম থাকার কারণে প্রতি মাসে শ্রমিকরা বের হয়ে যাচ্ছে, আনুমানিক 10 থেকে 15 জন করে শ্রমিক বের হয়ে যায়। তখন তাদের হাতে 10 দিনের স্যালারি টাকা থাকে। যদি 10 জন শ্রমিক বের হয়ে যায় প্রতি মাসে, তাহলে গড় হিসাব করলে 4,000 টাকা করে, কমসে কম 40,000 টাকা তারা প্রতি মাসে আত্মসাৎ করছে। এটা প্রমাণ আছে আমার কাছে, আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। কারণ বিনা প্রমাণে ভিডিওতে আমি কোনো কথা বলতে রাজি নই। এই যে প্রতি মাসে 40 থেকে 50,000 টাকা তারা আত্মসাৎ করতেছে, তারা চাকরি ছেড়ে দিয়েছে অনিয়মের কারণে। তাদের যে 10 দিনের স্যালারি কোম্পানির কাছে রয়ে গেছে, সেই টাকাটা কি কোম্পানি কোনো শ্রমিকের অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে? আজও পর্যন্ত এমন কোনো প্রমাণ নাই যে কোম্পানি 10 দিনের স্যালারি শ্রমিকদেরকে বুঝিয়ে দিয়েছে। এই বাদশা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কামাল ইয়ার্ন টেক্সটাইল লিমিটেড, তাদের 4টা কোম্পানি আছে। তবে বাদশা গ্রুপের যিনি মালিক জনাব বাদশা মিয়া, ওনাকে আমি কোনো দোষারোপ করি না, কারণ ওনার কোনো দোষ নেই, সে নিজে পরিচালনা করে না। টেক্সটাইল বা মিল কোম্পানি যারা পরিচালনা করে, সমস্ত দায়িত্ব তাদের নিতে হবে, তাদের টাকা ফেরত দিতে হবে। শ্রমিকের যে 10 দিনের টাকা তারা মেরে খাচ্ছে, আত্মসাৎ করতেছে, এই টাকা ফেরত দিতে হবে। এই টাকা কামাল ইয়ার্ন টেক্সটাইল লিমিটেডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষে যারা আছে, অ্যাডমিন সহ, এসপিও সহ, জিএম সহ, ডিজিএম সহ যারা রয়েছে, তাদের ফেরত দিতে হবে। আরেকটা বিষয় হলো, এই কামাল ইয়ার্ন টেক্সটাইলের ভিতরে সাধারণ একজন লাইন সুপারভাইজার, টেন্টরের সুপারভাইজার, এই টেন্টর সুপারভাইজার, তার নাম হচ্ছে উজ্জ্বল। সে নাকি কোনো এমপি মন্ত্রীকেও ভয় করে না। তার মানে কি কামাল ইয়ার্ন টেক্সটাইল মিলের মালিক কি টাকা দিয়ে সন্ত্রাসী লালন পালন করে? আমি জানতে চাই, আমার ভিডিও যদি কামাল ইয়ার্ন টেক্সটাইল লিমিটেডের সাথে সংযুক্ত কারো চোখের সামনে পড়ে বা দেখেন, আপনি কমেন্টে বলে যাবেন এই উজ্জ্বল কি কামাল ইয়ার্ন টেক্সটাইল লিমিটেডের একজন ভাড়াটিয়া সন্ত্রাসী। এই কথাটা বলেছে যে সে কাউকে ভয় করে না, এমপি মন্ত্রীকে ভয় করে না, এই কথাটা বলছে এই কোম্পানির এই এসপিও শমশের বাবু। তার প্রমাণ আছে আমার কাছে। আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না, প্রমাণ নিয়ে তারপর ক্যামেরার সামনে আসি। আমি শমশের বাবু সহ কামাল ইয়ার্ন টেক্সটাইল লিমিটেডের অ্যাডমিন সিরাজ পাঠান সাহেব সহ সবাইকে উদ্দেশ্য করে বলছি, যারা যারা বের হয়ে গেছে ঈদের পরে বেতন নিয়ে, তাদের যে 10 দিন স্যালারি আপনাদের হাতে আছে, সেই 10 দিনের স্যালারি আপনারা দিয়ে দেবেন। দেশে দাঙ্গা ফেসাদ সৃষ্টি করবেন না, কারণ একটা ইস্যু আরেকটা ইস্যুর জন্ম দেয়। গণ অভ্যুত্থানের দিকে একটু নজর দিবেন, কারণ তারা এখন পরীক্ষা নিয়ে ব্যস্ত। যদি এই ছাত্র আন্দোলনের সদস্যরা, ছাত্র সমন্বয়করা যারা আছেন, তারা যদি এই ইস্যুটা পায়, তাহলে নিশ্চয়ই আপনাদের জবাবদিহি করতে হবে তাদের কাছে। যাতে জবাবদিহি করতে না হয়, যারা যারা বের হয়ে গেছে ঈদের পরে, চাকরি ছেড়ে দিয়ে গেছে, তাদের প্রত্যেকের 10 দিনের স্যালারি আপনাদের হাতে আছে, 20 তারিখে স্যালারি তাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যে কোনো শ্রমিক কোনো কারণবশত, শারীরিক অসুস্থতার কারণে হোক আর ফ্যামিলির কারো অসুস্থতার কারণে হোক, একদিন অফিসে ডিউটিতে না গেলে 800 টাকা
কেটে রেখে দেন। একটা শ্রমিকের হাজিরা কত? গড় হাজিরা হিসাব করলে সর্বোচ্চ 400 টাকা, ওই বাকি 400 টাকা কার পেটে যায়? এটাও কমেন্টে লিখে যাবেন কার পেটে যায়। আর মিস্টার উজ্জ্বল, তোমার সামনে যদি ভিডিওটা পড়ে, তুমি বলে যাবে, কমেন্টে লিখে যাবে যে তুমি কত বড় সন্ত্রাসী, কত বড় গডফাদার। তুমি কি সিরিয়াল কিলার যে তুমি এমপি মন্ত্রীকেও ভয় পাও না? তুমি যদি এই কথা না বলো তাহলে এসপিও অফিসার শমশের বাবু এই কথা মুখ দিয়ে প্রকাশ করলো কিভাবে? প্রিয় দর্শক, আমি এখানে যা বলেছি তথ্য প্রমাণ আমার হাতে নিয়ে তারপর বলেছি, কারণ আমি কয়েকজনের কাছ থেকে জেনেছি সব কিছু। এই কোম্পানিতে যারা চাকরি করতো এবং তারা চাকরি ছেড়ে দিয়েছে ঈদের পরে স্যালারি নিয়ে, আর ডিউটিতে যাচ্ছে না অনিয়মের কারণে। তো প্রিয় দর্শক, ভিডিওটা বড় করছি না। তো আপনি এই ভিডিও সম্পর্কে যদি কোনো মন্তব্য থাকে আপনারা কমেন্ট বক্সে লিখুন। যদি কোনো ভুল বলে থাকি সেটাও আমাকে ধরিয়ে দেবেন, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমি সংশোধন করার চেষ্টা করব। তবে আমি সবসময় প্রতিবাদমূলক ভিডিও করি, এটা আপনারা জানেন। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটা বড় না করে সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, সুন্দর জীবনযাপন করুন। আল্লাহ হাফেজ।